প্রথম প্রশ্ন, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি না। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, শায়েখ শুনেছি কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, সেই সূরাগুলো কি কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে, শায়েখ শুনেছি কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, সেই সূরাগুলো কি কি। দেখুন, আসলে নির্ধারিত কোনো সূরা, নির্ধারিত কোনো নামাজে কখনোই পড়া যাবে না এমন কোনো বিষয় নেই। তবে নামাজে সূরা পড়ার ক্ষেত্রে, কিরাত পড়ার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে, বিধিনিষেধ রয়েছে, সেগুলো লক্ষ্য করে আপনার নামাজে সূরা পড়া চাই। যেমন আপনি যদি নামাজ পড়ান, অর্থাৎ আপনি যদি নামাজের ইমাম হয়ে থাকেন, তাহলে আপনাকে একটি বিষয়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যদি জামাতে এমন কোনো মাজুর ব্যক্তি থাকে যে আসলে যার দ্রুত নামাজ শেষ করা জরুরি, এমন কিছু লোক যদি থাকে যাদের দ্রুত নামাজ শেষ করা দরকার, তো তাহলে আপনি লম্বা সূরা না পড়ে ছোট সূরা, অপেক্ষাকৃত ছোট সূরা দিয়ে নামাজ সম্পন্ন করা, এটি আপনার জন্য জরুরি। তেমনিভাবে আপনি যদি কোনো লঞ্চ স্টেশন, বাস স্টেশন, ট্রেন অথবা বিমানের যেই বিমানবন্দর আছে, এই সমস্ত জায়গায় যদি আপনি ইমাম হন, তাহলে আপনার জন্য উচিত হলো লম্বা সূরা না পড়ে ছোট সূরা পড়া। কেননা এ সময় অনেক যাত্রী থাকে, অনেক লঞ্চ বা ট্রেন, বিমান, তারপরে বাস, এই সমস্ত স্টেশনের যাত্রী থাকে। তো তাদের যদি লম্বা সূরা পড়েন, তাদের সমস্যা হতে পারে, তারা ট্রেন, লঞ্চ, বাস, এগুলো বিমান মিস করতে পারে। তো এই জন্য উচিত হলো ছোট সূরা আদায় করা। তেমনিভাবে আরেকটি সূরা পড়ার নিয়ম হলো, আপনি কোরআনুল কারীমের যে সূরার তরতিব রয়েছে, সেই তরতিব, ধারাবাহিকতা ঠিক রেখে ফরজ নামাজে কিরাত পড়া। যেমন সূরা ইখলাস হলো আগে, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস। সেক্ষেত্রে আপনি পড়ার ক্ষেত্রে সূরা ইখলাস, যদি আপনি সূরা নাস আগে পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়লেন বা সূরা ফালাক পড়লেন, তাহলে অবশ্যই এটাও আপনার জন্য মাকরুহ হবে। এটি করা যাবে না, কেননা যেটি পরের সূরা সেটি পরে পড়া চাই, যেটি আগের সূরা সেটি আগে পড়া চাই। এটি ফরজ নামাজে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তেমনিভাবে ছোট সূরাকে পরে পড়তে হবে, বড় সূরাকে আগে পড়তে হবে। এই ছোট বড় সূরা, অর্থাৎ কোরআনুল কারীমে যে সমস্ত ছোট সূরাগুলো ছোট, সেগুলো আপনি পরের রাকাতে পড়বেন, আর বড় সূরাকে আগের রাকাতে পড়বেন। এটার বিপরীত করলে, আপনি আগে ছোট সূরা পড়লেন, সূরা ইন্না অতইনা প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লেন, এটাও মাকরুহ হবে যদি ফরজ নামাজে পড়েন। কেননা এই যে ছোট বড় সূরার একটা সীমারেখা হলো, 3 আয়াত পরিমাণ যদি বড় হয় তাহলে সেটা বড় সূরা, আর যদি 3 আয়াত পরিমাণ ছোট হয় তাহলে ছোট সূরা। এই বড় সূরা আগে, ছোট সূরা পড়ে এবং কোরআনুল কারীমের ধারাবাহিকতা অনুযায়ী সূরা পড়া, এটি আপনার জন্য নামাজের, ফরজ নামাজের মধ্যে একটি কর্তব্য, বা এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ বা সতর্ক বার্তা দিয়ে থাকেন। এই সুসংবাদ বা সতর্ক বার্তা কখনো কখনো মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে স্বপ্ন দেখিয়ে থাকেন। তবে যেই স্বপ্নগুলো শয়তান অথবা মানুষ অলিক কল্পনা থেকে দেখে বা শয়তান দেখায়, সেগুলোর কোনো ভিত্তি নেই। তবে আল্লাহ তাআলা যদি ফেরেশতাদের মাধ্যমে যেই স্বপ্নগুলো দেখান, সেগুলোর অবশ্যই ভিত্তি রয়েছে এবং সেগুলো নির্ভরযোগ্য ব্যাখ্যাও রয়েছে। আর এর নির্ভরযোগ্য ব্যাখ্যার কিতাব হলো আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি রচিত তাবিরুল রুইয়া কিতাব। তো আমরা তাবিরুল রুইয়া কিতাব থেকে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ভালো কিছু ঘটবে, আল্লাহ তাআলা ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ কার্পেটে বসা দেখে অথবা জায়নামাজে বসা দেখলো,
দেখলো যে বড় প্রশস্ত কার্পেট অথবা জায়নামাজ কারুকার্য খচিত খুব সুন্দরভাবে আছে এবং সেখানে সে বসা আছে এবং সে মনে মনে বুঝতে পারছে যে এই কার্পেট বা জায়নামাজের মালিক সে নিজে। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সচ্ছলতা দান করবেন, দারিদ্রতা অভাব অনটন তার জীবন থেকে দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন, তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি দেখে যে সে কার্পেটে বা জায়নামাজে বসা আছে ঠিকই, কিন্তু অপরিচিত জায়গায় বসা আছে, যেখানে আছে সে সেই এলাকা বা সেই জায়গা চিনছে না, এটি অবশ্য তার জন্য একটি সতর্কবার্তা। সে হয়তো সফরে মৃত্যু হবে তার, অর্থাৎ হয়তো সে প্রবাসে যাবে অথবা দূরদেশ ভ্রমণে যাবে, সেখানে তার মৃত্যু হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে কার্পেটে বসা আছে এবং কার্পেটের নিচের জমিন অনেক প্রশস্ত, খুব সুন্দর প্রশস্ত জায়গায়, সে মাঝখানে কোনো মাঠের মধ্যে সে কার্পেট দিয়ে বা জায়নামাজ দিয়ে বসেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সুখী জীবনযাপন দান করবেন, আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দিবেন জীবনে ইনশাআল্লাহ এবং সচ্ছলতা দান করবেন, তাকে শীঘ্রই ধনী বানিয়ে দিবেন, অসচ্ছলতা দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ক্রন্দন করতে দেখে, কান্নাকাটি করতে দেখে, আল্লাহ তাআলার কাছে কাঁদছে অথবা কান্নাকাটি করতে দেখলে বুঝতে হবে এটিও তার জন্য শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তার জীবনে কোনো না কোনো খুশি আসতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কলম দিয়ে কিছু লিখছে, বিশেষভাবে ভালো কিছু লিখতে দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে, তবে খারাপ কিছু লিখলে বুঝতে হবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এটি অবশ্য সতর্কবার্তার বিষয়। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি না। দেখুন, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি হবে না, এটা আপনার নির্ভর করে দুটি বিষয়ের উপর। প্রথমত, সাদা স্রাব পাক নাকি নাপাক। আরেকটি বিষয় হলো যে কতটুকু নাপাক কাপড়ে লাগলে নামাজ হয় আর কতটুকু লাগলে নামাজ হয় না। তো প্রথমত, সাদা স্রাব এটি এমন একটি জিনিস যা মানুষের, বিশেষ মহিলাদের প্রস্রাবের রাস্তা দিয়ে বা মাসিকের রাস্তা দিয়ে বের হয়। তো এটি অবশ্যই নাপাক, কেননা মানুষের প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয়, যে সমস্ত জিনিস, সেগুলো যেমন অজু ভঙ্গ করে দেয়, তেমনিভাবে সেগুলো নাপাকের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো নাপাক। এখন নাপাক কতটুকু লাগলে, কতটুকু সাদা স্রাব লাগলে আপনার নামাজ হবে, সেই কাপড় নিয়ে কতটুকু লাগলে হবে না, এটি আপনার বুঝতে হবে। দেখুন, সাদা স্রাব এটি হলো নাজাসাতে গলিজা বা শক্ত নাপাকি। নাজাসাতে খফিফা একটা আছে, নাজাসাতে গলিজা একটা আছে, হালকা নাপাকি এবং শক্ত নাপাকি। তো হালকা নাপাকির মাসালা ভিন্ন। তো যেহেতু সাদা স্রাব এটি নাজাসাতে গলিজা বা কঠিন নাপাকি, এটির মাসালা হলো যদি কাপড়ে এটি 1 দিরহাম পরিমাণ বা তার চেয়ে কম লাগে, তাহলে সেটা নিয়ে নামাজ হয়ে যাবে। যদি আপনি নিরুপায় হন বা অন্য কোনো কাপড় যদি আপনার না থাকে, তাহলে আপনার এটা দিয়ে নামাজ আপনি আদায় করতে পারবেন। তবে ইচ্ছেকৃত অল্প নাপাকি নিয়ে, অল্প একটু নাপাকি লেগেছে, সেই অল্প নাপাকি নিয়েও আপনার নামাজ আদায় করা যাবে না, উচিত হবে না, মাকরু হবে, মাকরুয়ে তাহরিমি হবে যদি আপনি ইচ্ছেকৃত নাপাক নিয়ে নামাজ আদায় করেন। আর দ্বিতীয় বিষয়টি হলো যে আপনার যদি সেই সাদা স্রাব কাপড়ে লেগেছে এবং তার পরিমাণ যদি 1 দিরহাম বা তার চেয়ে 1 দিরহামের চেয়ে যদি বেশি হয়ে যায়, 1 দিরহাম হলো 5 টাকার পরিমাণ, অথবা হাতের যে এখানে গর্তের অংশটুকুর মতো আছে এই পরিমাণ হলো 1 দিরহাম, এর চেয়ে যদি বেশি পরিমাণে লাগে তাহলে আপনার নামাজ সেই কাপড়ে হবে না। সুতরাং আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।